আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে আমি শতকরা লাভ ক্ষতির একটা অঙ্ক করাবো। প্রথমে বড় নিয়মে করে দেবো, তারপরে ছোট নিয়মে কিভাবে করবেন সেটা দেখাবো। তো অঙ্কটা তোলা যাক। অঙ্কটা ধরুন এরকম থাকলো। টাকায় টাকায় মানে আমরা কি বুঝি? টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? টাকায় টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, প্রথমে আমাদের অঙ্কটা বুঝতে হবে। আমরা যে কোনো অঙ্ক করার সময় আগে অঙ্কটা ভালো মতো বুঝবো যে এখানে আমাকে কি বলেছে। তাহলে এখানে কি বলছে? টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? টাকায় মানে আমরা কি বুঝি? টাকায় মানে আমরা কিন্তু বুঝি 1 টাকা। যদি টাকায় থাকে বুঝবেন 1 টাকা। টাকায় লেখা থাকলে বুঝতে হবে 1 টাকা। তার মানে 1 টাকায় 6টি লেবু ক্রয় করে 1 টাকায় 5টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে প্রথমে আমি ক্রয়টা বের করব। সমাধানটা কিভাবে করব? সমাধানটা কিভাবে করব? টাকায় 6টি লেবু ক্রয়, তাহলে ক্রয় কয়টি? 6টির ক্রয় মূল্য। সমাধান প্রথমে লিখব হচ্ছে 6টির ক্রয় মূল্য 1 টাকা। তাহলে 1টির ক্রয় মূল্য আমার অবশ্যই কম হবে। 6টির ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে 1টির ক্রয় মূল্য আরো কমে যাবে। তাহলে কম হলে কি হয়? ভাগ হয়। আর বেশি হলে কিন্তু গুণ হয়, এটা মনে রাখবেন। তাহলে আমার যেহেতু 1টির ক্রয় মূল্য, এখানে 1 লিখেছি, 1টির ক্রয় মূল্য অবশ্যই ভাগ হয়ে যাবে, 1/6 হবে, এত টাকা। আচ্ছা, এখন বিক্রয়টা বের করব। তাহলে 5টির বিক্রয় মূল্য কত? ধরুন আমি 6টা লেবু ক্রয় করেছি 1 টাকা দিয়ে এবং 5টা লেবু বিক্রয় করেছি 1 টাকা দিয়ে, তাহলে অবশ্যই আমার লাভ হবে। তাহলে এখন আমি বিক্রয় বের করব। আবার 5টির বিক্রয় বিক্রয় মূল্য আমার 1 টাকা। টাকায় মানে 1 টাকা। 1টির বিক্রয় মূল্য অবশ্যই কমে যাবে, যার কারণে এখানে ভাগ হবে। তাহলে আমার লাভ সমান আমরা কি জানি? লাভ সমান জানি হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এটা কিন্তু লাভের সূত্র। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান লাভ। তাহলে আমার বিক্রয় মূল্য এখানে কত? বিক্রয় মূল্য 1/5 বিয়োগ ক্রয় মূল্য কত? 1/6। নিয়মটা কি? আমার নিচেরগুলো লসাগু হবে। তাহলে 5 আর 6 লসাগু করলে কত হয়? 5 আর 6 কিন্তু ভাঙা যায় না, 5 6 30 হয়, 30 লিখলাম। তাহলে আমার এখন নিয়মটা কি? প্রথমে 5 দিয়ে 30 ভাগ করব, ভাগফলকে উপরের সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 5 30 দিয়ে ভাগ করলে কত? 5 6 30, 6 আসে। 6 দিয়ে যদি 1 গুণ করি 6 কে 6 বিয়োগ 6 দিয়ে 30 ভাগ করলে আসে 5, 5 যদি 1 দিয়ে গুণ করি 5 হয়। তাহলে 5 6 এর মধ্যে 5 বাদ দিলে কত হয়? 1/30। এটা হচ্ছে আমার লাভের অংশ পেলাম। তাহলে এখন আমরা কি লিখতে পারি? আমি জায়গার জন্য আমি মুছে দিচ্ছি, আপনারা অবশ্যই একটু
বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কমেন্টস করবেন, আমি ভালোভাবে বুঝিয়ে দিব। তাহলে আমার এখন লিখবো হচ্ছে আমার কি চেয়েছে এখানে, শতকরা কত লাভ হবে। তাহলে বড় নিয়মের অনুযায়ী কীভাবে করব দেখুন। লাভটা আমি কত পেয়েছি, 1/30। তাহলে এখন লিখবো আমি আমার ক্রয় মূল্যের উপর লাভ, কিন্তু 1/6 টাকায় 1/6 টাকায় লাভ হয় 1/30 টাকা। 1 টাকায় লাভ হয় 1 টাকা যখন, তখন কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমার 1/30 আমার আছে। তো এখানে 1/6 যখন ভাগ হবে তখন আমরা কি জানি, এরকম আকারে ভগ্নাংশ আকারে থাকলে নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে আসবে। দেখুন এই 6টা উপরে চলে যাবে আর এই 1টা নিচে আসবে। এখন শতকরা বলেছে, তাহলে শতকরা প্রতি আমরা জানি 100। তাহলে 100 টাকায় 1 গুণন 6 গুণন 100 ভাগ 30। আমি গুণন 1 আমি দিলাম না, 1 তো গুণ করলে 1 যা মানটাই আসে। তাহলে এই 0 দিয়ে আমি এই 0 প্রথমে কাটবো, এই 3 দিয়ে এই 6কে কাটবো, 3 দুগুণ 6। তাহলে আমার উত্তর কত আসে, 20 টাকা। উত্তর 20% লাভ। তাহলে লাভ আসলে কত, 20%। এটা বড় নিয়মে করিয়ে দিলাম। আমাদের প্রথমে নিয়মটা কি, প্রথমে আমি ক্রয় মূল্যটা বের করব, তারপরে বিক্রয় মূল্য বের করব, তারপরে লাভটা বের করব, লাভের অংশ। তাহলে লাভ সমান আমরা যে সূত্রটা জানি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটাই হচ্ছে লাভটা আসে। তাহলে লাভের অংশ বের করার পরে আমি লাভটা বের করলাম 20%। এখন এই অঙ্কটাকে আমি অনেক ছোট নিয়মে করে ফেলতে পারবো। সেটা কিভাবে দেখুন, যখন এমসিকিউ আকারে আসবে তখন, যখন এমসিকিউ ছাড়া আসবে তখন কিন্তু বড় নিয়মে করে দিতে হবে সমাধান। আর যদি এমসিকিউ আকারে আসে, অপশন থাকে ক খ গ ঘ বা ABCD, তখন আমি শর্টকাট নিয়মটা করব। শর্ট নিয়মটা কি, শর্ট নিয়মটা হচ্ছে, সূত্রটা আগে মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে লাভ সমান শতকরা কত লাভ বলেছে, তাহলে পার্থক্য গুণন 100 ভাগ বিক্রয় সংখ্যা। আচ্ছা, পার্থক্য মানে কি, আমি কয়টা কিনেছি কয়টা বিক্রয় করেছি এটার বিয়োগফল। পার্থক্য মানে বিয়োগ, আমরা জানি। তাহলে আমি কিনেছি 6টি, বিক্রয় করেছি 5টি, এটা হচ্ছে পার্থক্য। গুণন 100 ভাগ বিক্রয় সংখ্যা, বিক্রয় কয়টি করেছি 5টি, সমান সমান। তাহলে 6 এর মধ্যে 5 বাদ দিলে কত হয়, 1 গুণন 100 ভাগ 5। তাহলে 5 দিয়ে 100 ভাগ করলে কত হয়, 20 টাকা। উত্তর 20%। দেখুন কত অল্প সময়ের মধ্যে করতে পারলাম। যখন সমাধান চাইবে তখন কিন্তু আমার বড় নিয়মে করে দিতে হবে, আর যখন এমসিকিউ আকারে আসবে তখন আমি এই সূত্রটা অবলম্বন করব। আর এই সূত্র দিয়ে যে এই ধরনের যতগুলো অঙ্ক আছে আপনারা করে ফেলতে পারবেন অনায়াসে। এখানে 6টি না বলে সংখ্যা চেঞ্জ করে, সংখ্যা যদি আপনার পরিবর্তন করে দেয়, 7টি বলুক বা 8টি বলুক, আপনারা এই সূত্রটা দিয়ে করে ফেলবেন। পার্থক্য মানে মনে রাখবেন যে আমি ক্রয় করেছি কয়টি, বিক্রয় করেছি কয়টি, এটার বিয়োগফলটাই আমার পার্থক্য। আর গুণন 100 ভাগ বিক্রয় সংখ্যা, এখানে কিন্তু বিক্রয় সংখ্যা হবে, এটা মনে রাখবেন, ক্রয় সংখ্যা হবে না, অবশ্যই বিক্রয় সংখ্যা হবে। তাহলে লাভ, যখনই এই ধরনের অঙ্ক চাইবে, শতকরা কত লাভ হবে বা শতকরা ক্ষতি হবে, এই ধরনের অঙ্ক আপনি অনায়াসে করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, যদি বুঝতে সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।